আমাদের বাড়িটাকে আসলে বাড়ি বলা হতো না, তৎকালীন বিএনপি আমলে বাড়িটাকে বলা হতো হাওয়া ভবন। তৎকালীন মন্ত্রী সাহেব যে সমস্ত কাজকর্ম করতো বা যা কিছু হইতো এই বাড়ি থেকে হইতো। আজকে এই ঘরে আগুন দিচ্ছে, এটা মতলবের ইতিহাসে আসলে কলঙ্কিত অধ্যায়। আমি এটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমার ঘরে আগুন দিচ্ছে, যেখানে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথে দীর্ঘ সময় কাটিয়েছি, এটা আমার বাড়িতে আগুন দেওয়া এবং জান নেওয়ার যে পরিকল্পনা করেছে তারা হয়তো আল্লাহর অশেষ রহমতে আমি ঘরে ছিলাম না বা বাড়িতে ছিলাম না, আমি ঢাকায় অবস্থান করতাম, কিন্তু আমার পরামর্শের এতেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি এসপি মহোদয়কে এবং ওসি মহোদয়কে ঘটনাটা জানানোর পরেও তারা আমাকে আশ্বস্ত করেও তারা সঠিক পদক্ষেপ যদি বিলম্ব না করতো আজকে এই অপ্রীতিকর ঘটনা ঘটতো না। তারা যদি সঠিক সময়ে সঠিক অ্যাকশন নিত এবং ডেভিলদের বিরুদ্ধে তাদের যে অপারেশন ডেভিল হান্ট এটা যদি আমরা কার্যকরিতা দেখতাম, তাহলে আজকে আমার ঘর আজকে পুড়তো না বা আমাকে এখানে এসে আজকে কথা বলতে হতো না। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে প্রশাসনের বিরুদ্ধে এখনো সংস্কার হয়নি। এখানেও ডেভিলরা বিগত দিনের আওয়ামী লীগের যে পেটাতার দোষরা তারা এখনো বিরাজমান। তাদের কারণে সঠিক যে আইনি প্রক্রিয়াটা সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা আইনি শাসন থেকে বঞ্চিত হচ্ছি।